এখন জাফলং পাথরঘাট, এই সেই শুধু পাথর আর পাথর, সাথে নদী। আমি আসছি, মঙ্গলবার আসছে, মোমেন ওদিকে চলে গেছে ঘুরতে। এখানে শুধু পাথর আর পাথর, পাথর ছাড়া আর কিচ্ছু নাই। আর যা আছে কিছু গাছ আর নদী। দেখেন বিশাল বড় বড় পাথর, অনেক বড় বড় পাথর। এই পাথরের উপর দিয়েই হেঁটে যাচ্ছে, খুব রিস্ক। যদি 19 থেকে 20 পারা পরে পা পিছলে গিয়ে পা ভেঙে যেতে পারে, তাই খুব সাবধান বস্তু অবলম্বন করে হাঁটতেছি। দেখেন পাথর আর পাথর, যেদিকেই যাই এদিকেই পাথর। আমি এখন পাথর দেশে আছি, জাফলং। আমি এতক্ষণ বলা যেটা বলছিলাম জাফলং, আসলে এটা জাফলং না, এটা আমাদের নেত্রকোনা বড়োয়ারি নদীর পার। দেখেন ওই যে আমাদের বড়োয়ারি ব্রিজ, এটা আমাদের মঙ্গল ভাই বড়োয়ারি ব্রিজের নিচে মাছ মারতেছে। নদী আছে অনেক, এই যে বড়োয়ারি ব্রিজের নিচে নদীর পাশে মোমেন সাহেব, উনিও আসছেন আমাদের সাথে। কিন্তু যে কেউ আসলে মনে হবে যে আমরা এমন কোথাও এসেছি যেটা এটা বড়াইল না। চোখ বেঁধে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় এখানে, শিউর ভাববে ওরা এটা অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে আসছি আমরা। এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি নদীর পাড়ে, এটা হচ্ছে ছাতা। কি সুন্দর ছাতা। এখানে কুটুম কাটুম আসিন, ওরা চলে গেছে আমাদেরকে দেখে, মনে হয় আমাদেরকে সুযোগ দিয়ে গেছে আমরা বসার জন্য। যাই হোক, ওনাদেরকে ধন্যবাদ। এটাও মনে হয় পাথর দিয়ে তৈরি করছে। খুব সুন্দর জায়গাটা। অনেকক্ষণ পরে আসলাম এই পর্যন্ত আইসা। একটু বসি, রেস্ট নেই নাকি। ও বাতাসটা তো ভালোই লাগে। এই ব্যাঙের ঘর। আপনারাও আসবেন এখানে দেখতে। খুবই ভালো একটা জায়গা। এখানে একটা জলপাই গাছ আছে, জলপাই গাছটাও সেই। এই মুহূর্তে জলপাই নাই, যদি হইতো তাহলে পারতাম, আপনাদেরকেও দেখাইতাম। এই যে আমাদের মোমেন সাহেব, উনি নদীর পাড়েই আছেন এখনও। এই আস নদীর উপরে আস। এই যে চলে আসেন। এই যে আমাদের মঙ্গল ভাই খুব ঠান্ডা মিজাজ বসে রয়েছে। আমরা এখন আগাচ্ছি মঙ্গলবার দিকে। মোমেন সাহেব তো এখন খুব আফসোস, হাতে অসুস্থ, হাত কাটা নিয়ে বেড়াতে পারে না বেশি একটা। তারপরও রিক্সের উপরে আমরা বেড়াতে বের হয়ে গেলাম। আপনারা সবাই দোয়া করবেন মোমেনের জন্য, মোমেনের হাতটা যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য। হ্যাঁ ওমা, এখানে ছাগলও আছে। এই যে আমরা এখন চলে যাব